ফ্যাসিবাদকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তার 6টি বছর 6টি মাস অতিবাহিত হচ্ছে। আজকে এই 5 তারিখ সাথে স্মরণ করছি সেই সকল ভাইদেরকে যারা এই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বৈর শাসন এই ফ্যাসিবাদ মুক্ত করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন 1977 সালের 6 ফেব্রুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকেই 6 জন ভাইয়ের সমন্বয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা পা করে আজকে 48তম বছর ইসলামী ছাত্র শিবির পার করতে চলেছে। এই দীর্ঘ সময়ের পথ চলায় ইসলামী ছাত্র শিবিরের অর্জন রয়েছে অনেক বেশি এবং জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে বাংলার এই জমিনে ছাত্র জনতাকে সাথে নিয়ে কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের জন্য এবং সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমাদের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজকে আমাদের সংবাদ সম্মেলনের বিস্তারিত কথা বলার জন্য মোহতারাম কেন্দ্রীয় সভাপতিকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, শাখা দায়িত্বশীলবৃন্দ এবং একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র সমাজ, সাংবাদিক বৃন্দ, সারা দেশের শিক্ষার্থীবৃন্দ, দেশে এবং প্রবাসে আমাদের শুভাকাঙ্ক্ষী বৃন্দ সহ সবাইকে ছাত্র শিবিরের 48তম সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জমিনকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য করেছেন। বিশেষভাবে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামান সহ জাতীয় সকল নেতৃবৃন্দ এবং যারা ইসলামের পথে, আল্লাহর পথে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহ আমিন। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মামলার ভুক্তভোগী হয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। গভীর উদ্বেগের সাথে স্মরণ করছি ছাত্র আহত এবং পঙ্গুত্ব অবস্থায় কারাগারে তোলা হয়েছে। অনেকে আমাদের মাঝে এখনো আহত পঙ্গুত্ব অবস্থায় রয়েছে, কিন্তু 7 জন ভাইকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সংবাদ, কোনো খবর দিতে পারিনি। ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস, রাজধানীর আদাবরের হাফেজ জাকির হোসেন, বেনাপোলের রেজওয়ান হোসেন, বান্দরবনের জয়নাল হোসেন এবং ঝিনাইদহের মোহাম্মদ কামরুজ্জামান, এই ভাইয়েরা কোথায় আছে, কি অবস্থায় আছে, এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা কোনো সংবাদ জানি না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সুস্থ রাখুন এবং আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আমি কারামুক্তি কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি, প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ভাইয়ের, যাকে বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জুলুমের শিকার করেছেন, কিন্তু 5ই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশেও এখন আমরা অতি দ্রুত এটিএম আজহারুল ইসলাম
প্রিয় দেশবাসী, আমরা বিশেষ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সকল বীর শহীদদেরকে, যারা জুলাই অভ্যুত্থানে তাদের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন বুনে গিয়েছেন। আহত বন্ধুত্ববরণকারী গাজী ভাইদের সুস্থতা এবং তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। যাদের অকৃত্রিম আত্মত্যাগ এবং অনন্য সাহসিকতার ফলেই আল্লাহর অশেষ রহমতে আমরা স্বৈর শাসনের জাল ছিন্ন করে স্বাধীনভাবে মত প্রকাশ, আদর্শ প্রচার এবং চলাফেরার স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় ছাত্র সমাজ, জুলাই পরবর্তী 6 পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের সম্পন্ন হয়নি। আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের গণহত্যার সম্পন্ন করবে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি গ্রেপ্তার পরবর্তী জামিনে মুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এখনো শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা পরিচালনা করছে। সরকারের এখনো স্বৈরাচারের দোসররা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। সরকারের নির্লিপ্ততার কারণে পতিত স্বৈরাচার আবার মাথা ছাড়া দিতে শুরু করেছে। নির্বিচারে গণহত্যা চালানোর পর এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করার মতো ধৃষ্টতাও তারা দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের পুতুল সরকার হাসিনার অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। সীমান্তে উত্তেজনা সৃষ্টি ও দেশীয় দোসরদের মাধ্যমে নানা প্রশ্নবিদ্ধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশকে অস্থিতিশীল করতে চক্রান্তকারীরা বিরাট করে যাচ্ছে। সংস্কার ব্যক্তিত্ববাদীদের দৌরত্ব প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতা আমাদের ব্যথিত করেছে তা হলো যথাযথভাবে শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং বরণকারীদের পুনর্বাসন করতে না পারা। পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং নিরাপত্তার বিধান করা। এজন্য সরকারের প্রচেষ্টা রয়েছে সত্য, কিন্তু বাজার পরিস্থিতি এখনো বেসামাল অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে নাজেহাল করে তুলেছে। বাজার সিন্ডিকেটের দৌরত্ব, চাঁদাবাজি আগের মতোই অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদের কিছু মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধু, পতিত সরকারের শাসনামলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি অঙ্গন। আওয়ামী সরকার পরিকল্পিতভাবে আগামী প্রজন্মকে বিপথগামী করতে শিক্ষাক্রম থেকে ইসলামী আদর্শ মুছে ফেলে নাস্তিকবাদ এবং কুপরিচিন্তার প্রচার, ভারতীয় হিন্দুত্ববাদী সাংস্কৃতিক প্রচারণা, অশ্লীলতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার নীল নকশা বাস্তবায়ন করেছিল। 2010 সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ, বুদ্ধিজীবী ধারাবাহিক দিলেও সরকার এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। বিবেকবান মানুষ অভ্যুত্থানের ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, তা আমরা এখনো প্রত্যক্ষ করছি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ক্যাম্পাসগুলোতে বিগত 3.5 দশকের অধিক সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোন ক্যাম্পাসে নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন, পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছেন। আমরা
জাতির কাছে কষ্ট রাখতে চায়, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে অবাধ গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সম্মানিত ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকল্প নিয়ে 1977 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে যাত্রা আত্মপ্রত্যয়ের সঙ্গে শুরু হয় এই সংগঠন আজ ছাত্র জনতার আস্থা এবং ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা। ছাত্র শিবির এক দৃঢ় সংকল্পিত আন্দোলনের নাম। ছাত্র শিবিরের বিরোধীরাও শিবিরের সততা, নৈতিকতা, দেশপ্রেম, আমানতদারিতা ও মেধার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এখানে চর্চা হয় মেধা, মননশীলতা আর মূল্যবোধের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, দর্শন ও অশ্লীলতার বিপরীতে ছাত্র শিবির গঠনমূলক কার্যক্রমে ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, শিক্ষা সংস্কার, ছাত্র অধিকার, ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন, মেধা ও নৈতিকতার বিকাশ, সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা এবং জাতীয় সংকট নিরসন আন্দোলন সহ দেশ ও জাতি গঠনের নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় দেশবাসী, আল্লাহর অশেষ রহমতে সম্ভাবনার নতুন বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। আমাদের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। আমি আবার বলছি, 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। জ্ঞান ও মূল্যবোধের যুগপত চর্চার মাধ্যমে মানুষ গড়ার অভিপ্রায়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2023 সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরো একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ প্রাণের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্রদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ইতিমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। তবে চূড়ান্ত বিজয় এখনো সূচিত হয়নি। পাড়ি দিতে হবে আরো অনেক সুদীর্ঘ পথ। সে বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল পথ চলা। লক্ষ্য আমাদের একটি, শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার আমার, আমাদের প্রত্যেকের। সে দেশের নাম হবে আমাদের সব বাংলাদেশ। এই বিষয়কে সামনে রেখেই বাংলা ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের কেন্দ্রের উদ্যোগে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটায় অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা সংবর্ধনার আয়োজন করব। এছাড়াও শাখা পর্যায়ে যে সকল কর্মসূচি নির্দেশনা দেওয়া হয়েছে, আমি এই পর্যায়ে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। শাখা পর্যায়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামীকাল 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি সকল আমরা জনদুর্ভোগের বিবেচনায় করে আগামী শুক্রবার 7 ফেব্রুয়ারি ঢাকায় র্যালি অনুষ্ঠিত হবে। অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত শিশু এতিম ছাত্রদের নিয়ে প্রীতিবোধ, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল ফেস্ট আয়োজন, কুইজ, বিতর্ক, বক্তৃতা আয়োজন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন, শহীদ ও আহত বরণকারী পরিবার ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান, দাওয়াতি মেসেজ, গান তৈরি এবং প্রচার, বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট ভিত্তিক পজিশনধারীদের সংগঠনের আয়োজন, জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন। সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র সমাজ, আমাদের সামনে দেশ ও জাতি গড়া যে সুবর্ণ সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগিয়ে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের স্বপ্ন শহীদ আহত বন্ধুত্ব করেন সম্পন্ন লোক তৈরি করা, বৈষম্য প্রতিষ্ঠা করবে। 48 প্রতিষ্ঠা ছাত্র শিবির 9 দফা সম্বলিত আহ্বান দেশবাসীর কাছে উপস্থাপন করছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সংস্কার কমিশন গঠন করতে হবে। 2, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই গণহত্যা 3, জুলাই গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার শহীদ ও এবং আহত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। 5, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ভেঙে দিতে হবে। 6, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দোষরদের চিহ্নিত করে 7, করতে হবে। 8 বছরের দায়েরকৃত প্রত্যাহার। 9, আন্দোলন সক্রিয় সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে তুলতে দেশবাসী প্রত্যেক সাংবাদিক পরিবর্তিত প্রেক্ষাপটে যে ঐতিহাসিক আসুন আমরা একটি সুখী সমৃদ্ধি সম্প্রীতি নিরাপদ এবং বাংলা ভালোবাসেছেন আগামী রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আসসালামু আলাইকুম। আমরা আমাদের তো সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা ঘোষণা করলাম, আজকে থেকে সপ্তাহব্যাপী চলবে। তো ছাত্র দলের কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি ফ্যাসিবাদের গণহত্যার বিরুদ্ধে তারা অবস্থান তাদের ক্লিয়ার করবেন, স্পষ্ট করবেন। তো ঠিক আছে, আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মনোযোগের সাথে শুনবেন, এরপরে পরবর্তী করণীয় আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভেচ্ছা। ফুল আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা দেশের সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করেনি। সকল রাজনৈতিক দল এবং যারাই ফ্যাসিবাদের বিলোপ সাধন চেয়েছিল ছাত্র দল আবার পুনরুত্থাপন নিয়ে আসার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে